হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং সবাইকে। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। আমরা এখন কি ক্লাস করব দেখতে পাচ্ছ তোমরা, প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 15। প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 15। আজকে আমাদের যে ডে ওয়াইজ যে সিরিজটা চলছে সেই ডে ওয়াইজ সিরিজের আজকে আমাদের স্যার ডে 12। ডে 12-এর আজকে আমাদের লাস্ট ক্লাস। সারাদিন 3টে ক্লাস করেছো সবাই? যে করেছো কমেন্ট বক্সে জানাও স্যার 3টে ক্লাস করেছি। যারা নতুন তাদের জন্য বলে রাখি, 32 দিনে টানা একটা সিরিজ চলছে। আজকে আমাদের 12তম দিন, আরও 20 দিন রয়েছে। যদি না চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। এই বাকি 20টা দিন লাগাতার ক্লাস করো। আগের ক্লাসগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্ট দেওয়া আছে ভিডিওর। সব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, পিডিএফ পেয়ে যাবে। আর ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, সেগুলোকে প্লেলিস্ট ধরে ধরে ট্রান্সলেশন, প্রেসিজ এবং রিপোর্ট, এগুলো প্রত্যেকটা ক্লাস, আগের যেগুলো ক্লাস পেন্ডিং আছে বাকি 12 দিনের 3 বার 36টা ক্লাস মিস করেছো তুমি, সবগুলো ক্লাস দেখে ফেলো। সবগুলো ক্লাস দেখে ফেলো। মিসলেনিয়াস মেন্সে আটকাবে না, আমি তোমাকে বলছি আটকাবে না। তুমি লেখাটা শিখে যাবে। তোমার যদি ট্রান্সলেশনের প্রবলেম হয়, তুমি প্রত্যেকটা ক্লাস লাগাতার করো। 52টা ক্লাস হবে। 52টা ক্লাসের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টেন্স এসব দেখে যদি শিখতে না পারি তাহলে তুমি ধরে নিতে হবে তুমি ক্লাস করছো না। তুমি লাগাতার ক্লাস করো, লাগাতার লেখো, লিখে লেখাটা পিডিএফ করে আমাকে পাঠাও। তোমার লেখা আমি চেক করে দেবো, পয়সা লাগবে না। বলতে পারলাম? দ্যাটস অল। চলো ক্লাসটা করে ফেলি, তারপর বাকি কথা হবে। তাহলে প্রেসিজ করলে কি করি স্যার? প্রেসিজ করতে হলে আমরা যেটা করি, সবার আগে কি করে ফেলি, আমরা পুরো যে প্যাসেজটা আছে পুরো প্যাসেজটাকে একবার গো থ্রু করি। এবং আমরা এখানে একবার পড়ি, কিন্তু এক্সাম হলে 2 থেকে 3 বারও পড়তে হতে পারে। অ্যাটলিস্ট 2 to 3 টাইমস তুমি কি করবে, এটা পড়ে নেবে। পড়ে নিতে গেলে তোমার কাছে কি হয়ে যাবে স্যার, এটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কেমন? চলো দেখো, হচ্ছে চ্যারিটি। চ্যারিটি মানে কি? দান কর্ম। দান কর্ম। চ্যারিটি হলো ইউনিভার্সাল ডিউটি। একটা কি? সার্বজনীন কর্তব্য। সার্বজনীন কর্তব্য। হুইচ ইজ, যেটা কি না ইন এভরি ম্যানস পাওয়ার সামটাইমস, বলছে যেটা প্রত্যেকটা মানুষেরই কি রয়েছে, ক্ষমতা রয়েছে। কি রয়েছে? ক্ষমতা রয়েছে। সামটাইমস মানে মাঝে মাঝে করার, সব সময় করতে হবে এরকম নয়, মাঝে মাঝে করতে পারবে এরকম সক্ষমতা সবার রয়েছে। টু প্র্যাকটিস মানে এই কাজটা করার। টু প্র্যাকটিস মানে এই কাজটা করার, মানে মাঝে মাঝে এই কাজটা করার ক্ষমতা প্রায় প্রত্যেকটা মানুষেরই রয়েছে। ফর এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্ট, মানে এই এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্ট মানে যে কোনো ধরনের দান কর্ম, যে কোনো ধরনের সাহায্য। অ্যাসিস্ট্যান্স মিনস হেল্প। তাহলে যে এভরি ডিগ্রি মানে এনি কাইন্ড অফ, এভরি ডিগ্রি মানে এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট, এনি কাইন্ড অফ হেল্প। কী হবে? গিভেন টু অ্যানাদার ম্যান, মানে অন্য মানুষকে যে হেল্প করা, সেটা কি করতে পারে? আপন প্রপার মোটিভস, মানে সঠিক মোটিভ নিয়ে। মোটিভ মানে কি বলতে পারো? মানসিকতা নিয়ে, যে তুমি কোন মানসিকতায় দানটা করছো। ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি। সেটাকে আমরা কি ধরি? দান হিসাবে ধরি। এবং দেয়ার ইজ স্ক্যারসলি মানে খুব কম দেখতে পাওয়া যাবে। দেয়ার ইজ মানে খুব কম মানুষ দেখতে যাবে। স্ক্যারসলি অ্যানি ম্যান, এরকম কোনো মানুষ পাওয়া যাবে দ্যাট ক্যানট বেনিফিট হিজ নেইবার, যে তার প্রতিবেশীকে সাহায্য করতে পারবে না। এরকম খুব কমই লেখ পাওয়া যাবে। প্রতিবেশীকে তুমি কোনো না কোনো জিনিসভাবে হেল্প করে দিতে পারো। সে কোনো একটা প্রবলেমে পড়েছে ছোটোখাটো, তুমি হেল্প করতেই পারো। অন সাম অকেশন, যে কোনো সময় কোনো পরিস্থিতিতে সে তার প্রতিবেশীকে হেল্প করতে পারবে না, এটা এইরকম খুব স্ক্যারসলি অ্যানিম্যান, তুমি খুব কম এরকম মানুষ দেখতে পাবে। অন আদার বা অন্য কোনো কাজে, কোনো ঘটনাতে হতে পারে বা অন্য কোনো ভাবে তাকে হতে পারে, তাকে তুমি হেল্প করতেই পারো। তাহলে তোমাকে হেল্প করার জন্য বাইরে কোথাও দূরে যেতে হবে না, তুমি তোমার প্রতিবেশীকেই হেল্প করতে পারো। হি ক্যানট রিলিভ দ্য পুয়ার, যে গরিবদের দান করতে পারবে না, মানে অর্থ, ওয়েলথ এসব কিছু বলছে, যে গরিবদের দান করতে পারবে না। গরিবদের তুমি কি দিবে? তুমি রিলিভ করা মানে মুক্তি দেওয়া। তুমি যাদের মানে ওদের রিলিভ করা মানে একটা স্বস্তি দেওয়া। তো গরিবদের স্বস্তি দিতে হলে তো টাকাই দিতে হবে। যদি দিতে না পারো, মে ইনস্ট্রাক্ট মিনস মে টিচ, পড়াতে। তাহলে তুমি তাদের কি করতে পারো?
পড়াতে পারো। কাদের পড়াতে পারো? দ্য ইগনোরেন্ট। দ্য ইগনোরেন্ট বলতে যারা মূর্খ, যারা ইলিটারেট। ইগনোরেন্ট মিনস ইলিটারেট। যারা ইলিটারেট, যারা অজ্ঞ, যারা মূর্খ, তাদের তুমি ইনস্ট্রাকশন দিতে পারো, দ্যাট মিনস টিচিংস দিতে পারো, তুমি তাদের পড়াতে পারো। আদার্স, অন্যরা, মে পারফর্ম দ্য ডিউটি, কি করতে পারে? পারফর্ম দ্য ডিউটি, কি কাজ করতে পারে? ডিউটি অফ চ্যারিটি, মানে তুমি কোন ডিউটি করতে পারো? ডিউটি অফ চ্যারিটি কোনটা? মানে তুমি দান কার্য করতে পারো। কিভাবে? বাই কিভাবে? কিসের দ্বারা? বাই রিকমেন্ডিং দ্য পিটিশনস। বাই রিকমেন্ডিং দ্য পিটিশনস, রিকমেন্ড করে দেওয়া। ধরো তুমি কোনো অফিসে আছো, কেউ কোনো আবেদন নিয়ে এসছে, অ্যাপ্লিকেশন নিয়ে এসছে, তোমার সেটা পোস্ট নয়, কিন্তু সে অ্যানিহাও বারবার হ্যারাস হচ্ছে, তাহলে তুমি বললে দাদা ওই কাজটা করে দিন, ওটা আমার পরিচিতর মধ্যে আছে, আপনি কাজটা করে দিন। তা এই যে তুমি বলে দিলে, এটা রিকমেন্ড করে দেওয়া। তাহলে তুমি কি করতে পারছো? তুমি বাই রিকমেন্ডিং দ্য পিটিশন, কারো আবেদনকে মঞ্জুর করাতে তুমি কি করে দিতে পারো? নিজের একটা রিকমেন্ডেশন দিয়ে দিতে পারো। হুইচ দে ক্যানট গ্রান্ট, যেটা কিনা যারা বহুদিন ধরে কি করতে পারছে না? পাস করাতে পারছে না, মঞ্জুর করাতে পারছে না। তো সেক্ষেত্রে তুমি তোমার একটা রিকমেন্ডেশন, দাদা তুমি হয়তো তোমার পরিচিত নয়, দাদা এটা পাস করে দিন, এটা আমার পরিচিতের মধ্যে ছিল, এই বিলটা পাস করে দিন, বা এই ফাইলটা পাস করে দিন। তাহলে তুমি এটা কি করতে পারলে? তুমি এটা রিকমেন্ডেশন করতে পারো। দ্য উইডো, যারা বিধবা, ওরা বলে আমরা তো হতভাগা, আমাদের তো কিছুই করার নেই, আমাদের কিছুই দেওয়ার নেই। তাহলে দ্যাট শ্যাল, তারা কি করতে পারে? শ্যাল গিভ, তারা দিতে পারে কি? হার মাইট। হার মাইট মানে যত সামান্য, মানে সে যতটুকুই দিতে পারে, একেবারে যত সামান্য। সেটা কোথায় দিতে পারে? টু দ্য ট্রেজারি। দেখবে দান বাক্স রাখা থাকে, দান বাক্সে রাখার জন্য তোমাকে 5 লাখ টাকা দিতে হবে এরকম ব্যাপার নয়। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 3 টাকা, 2 টাকা, 5 টাকা, যা 5 লাখ, মানে জাতি ধর্ম নির্বিশেষে সব জায়গাতে এখন দান বাক্স, হিন্দু মুসলিম খ্রিস্টান সব জায়গাতেই দান বাক্স রাখা থাকে। তুমি সেইখানে গিয়ে তুমি দান বাক্সে দান করে দিতে পারো। তোমার এখানে কোনো আইডেন্টিটি থাকবে না, তোমার এখানে কোনো মানে এরকম না যে 1 টাকা দিব কি করে দান করব। তাহলে তুমি যেহেতু উইডো, তোমার যেহেতু কিছু নেই, তাহলে মাইট বলতে কোনটা বলা হয়? গিভ হার মাইট, মানে কি বললাম? তার যত সামান্য, যতটুকু সে পারবে দান, টু দ্য ট্রেজারি, সে তার দান বাক্সে দিতে পারে। দ্য পুয়ার ম্যান দ্যাট শ্যাল ব্রিং, সেই গরিব ব্যক্তিটা দ্যাট শ্যাল ব্রিং টু দ্য থার্স্টি এ কাপ অফ ওয়াটার, যে ব্যক্তিটা দ্যাট শ্যাল ব্রিং, যে এনে দেয়, কি এনে দেয়? টু দ্য থার্স্টি, সেই তৃষ্ণার্ত মানুষকে আ কাপ অফ ওয়াটার, 1 গ্লাস জল এনে দিল। শ্যাল নট লুজ দেয়ার রিওয়ার্ড, তাহলে সেই ব্যক্তিটাও তার রিওয়ার্ড পাওয়া থেকে সে কখনো লুজ হবে না, মানে সে তার রিওয়ার্ড বা পুরস্কার কখনো হারাবে না, মানে সে পুরস্কার পাবে। তার মানে কি বলছে? যদি কোনো বিধবা তার অল্প কিছু টাকা দান বাক্সে দেয়, বা যদি কোনো গরিব মানুষ অন্য কোনো তৃষ্ণার্ত মানুষকে সে যদি 1 গ্লাস জল দেয়, তাহলে সেও তার পুরস্কার পাবে। তাহলে এটা কি নিয়ে দেখলো স্যার? এটা হচ্ছে ইউনিভার্সাল একটা চ্যারিটি নিয়ে, দান কার্য নিয়ে একটা প্যাসেজ আছে। চলো এবার আমরা দেখবো যে স্যার এই যে আমরা লাইন বাই লাইন বুঝেছি, যে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আছে তার মানে পড়ে নিচ্ছি, তোমরা লিখে নেবে, আমি যখন বলছি তোমরা লিখে নেবে, বুঝতে পারলাম? ওয়ার্ডগুলো যারা পারো না, যারা একেবারে নতুন, যারা বিগিনার্স, তাদের বলবো লিখে নেবে, তাহলে সেগুলো লেখা হলে কি রিভিশন পারপাসের সুবিধা হবে। বা তুমি যদি মনে করো যে স্যার এটা আমার লিখতে গেলে, আমরা বলি না পড়াশোনা করো, তাহলে পড়ছো প্লাস শুনছো, তাহলে এখন শুনছো, তাহলে আবার পড়বে আর লেখা পড়া, তাহলে লিখতে গেলে লেখাও হবে পড়াও হবে, তাহলে দুটো জিনিস আরো বেশি ফ্রুটফুল আসবে তোমার কাছে। কেমন? চলো, চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি হুইচ ইজ এভরি ম্যানস পাওয়ার সামটাইমস। আচ্ছা, যদি পুরো প্যাসেজটা পড়ি, স্যার পুরো প্যাসেজটা হচ্ছে আমাদের একটা রিফ্লেকটিভ প্যাসেজ। এই রিফ্লেকটিভ প্যাসেজ হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট হয়। কি হয়? সবচেয়ে ডিফিকাল্ট হয়। তবে এই রিফ্লেকটিভ প্যাসেজের একটা খুব মজা আছে, যারা একবার পড়ে বুঝে নিতে পারবে, কিওয়ার্ড দিখলে টুক করে অ্যান্সার হয়ে যাবে। তুমি দেখো এখানে শুধু কিওয়ার্ড ছাড়া কোনো জিনিস কাজে লাগবে না। চ্যারিটি ইজ এ ইউনিভার্সাল ডিউটি হুইচ ইজ এভরি ম্যানস পাওয়ার, এটা তো আমাদের লাগবেই, যে চ্যারিটি এমন একটা দান কার্য যেটা সবার ক্ষেত্রেই লাগে, তাই না? তারপরে কি লাগবে বলো? তারপরে কি লাগবে? বলছে যে আমাদের স্যার কি থাকা দরকার এই দান কার্য করার জন্য? কি থাকা দরকার স্যার? আমাদের প্রপার মোটিভস থাকা দরকার। আমাদের কি থাকা দরকার স্যার? আমাদের প্রপার মোটিভস থাকা দরকার। আর কিছু থাক না থাক, আমাদের প্রপার মোটিভ দরকার। সেক্ষেত্রে যে কোনো ধরনের ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স, আমরা যে কোনো ধরনের হেল্প করতে পারি, কিন্তু তার জন্য কি স্যার? প্রপার একটা
মোটিভ থাকতে হবে, তাই না? আর কি করতে হবে বলছে, আমরা কি করতে পারি, মে ইনস্ট্রাক্ট দ্য ইগনোরেন্ট, বলছে আমি কিছু করতে না পারলে অশিক্ষিতকে শিক্ষা দিতে পারি। আর কি করতে পারি বলো, আমরা যদি আমরা কোনো দান কার্য করতে না পারি তাহলে কি করতে পারি, রিকমেন্ডিং দ্য পিটিশনস, আমরা কোনো কারোর আবেদনকে মঞ্জুর করাতে পারি কাউকে দিয়ে, বা বা কি করতে পারি, বা কি করতে পারি বলো। বলছি দেখো এই যে উইডো, আবার কি উইডো একটা মানুষ ক্লাস, আবার যদি বলি স্যার পুয়ার, তাহলে উইডো যে তার যত সামান্য জিনিসটা দিচ্ছে, আর পুয়ার সি দিচ্ছে কি এক গ্লাস অফ ওয়াটার। তাহলে যে ক্লাসেই থাকো না কেন, যে স্টেটেই থাকো না কেন, তোমার অবস্থা যেমনই হোক না কেন, তুমি কি করতে পারো, তুমি দান দিতে পারো। তাহলে তুমি হতে পারো, তুমি উইডো হতে পারো, তুমি পুয়ার, তুমি কিচ্ছু দিতে না পারলে একটা মাইট দিতে পারো, এক গ্লাস অফ জল দিতে পারো। শ্যাল নট লুজ দেয়ার রিওয়ার্ড। তাহলে যেই হও না কেন তোমরা কি করতে পারবে, তার রিওয়ার্ডটা অবশ্যই পাবে। তাহলে যদি দেখি স্যার এটা খুব কিওয়ার্ডগুলো যদি খুব বের করি, তাহলে কি বলছে স্যার, যে চ্যারিটি হচ্ছে একটা সার্বজনীন কর্তব্য, এটা আমরা যে কোনো ধরনের হেল্প করতে পারি, শুধু প্রপার মোটিভ থাকা দরকার। যদি সেই মোটিভ থাকে তাহলে যে কোনো ধরনের হেল্প, যেহেতু বললাম হেল্পগুলো কেমন হতে পারে, কাউকে শিক্ষা দেওয়া হতে পারে, কাউকে স্যার যে কোনো ধরনের ফাইল পাস করাতে, আবেদন পাস করাতে মঞ্জুর করা হতে পারে, বা যে কোনো অন্য কোনো হেল্প হতে পারে। এই যে এনি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স, তাহলে যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট হতে পারে। আর আমাদের আর্থিক অবস্থা যেমনই থাক না কেন, আমরা উইডো হতে পারি, আমরা গরিব হতে পারি, আমরা কি করতে পারি, কিছু দিতে না পারলে যত সামান্য টাকা আমরা দান বাক্সে দিতে পারি, বা আমরা যত সামান্য টাকা মানে একবারে কিঞ্চিত কিছু পরিমাণে হেল্প, যেটা জল এত পয়সা লাগে না, এটাও আমরা দিতে পারি। তাহলে আমরা সবাই সবার কি পাবো, আমরা রিওয়ার্ডটা পাবো, আমাদের জন্য রিওয়ার্ড তোলা থাকবে। চলো, এই হচ্ছে আমাদের কি পয়েন্টগুলোকে আমরা সুন্দর করে দেখে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে কি স্যার, আমরা দেখবো যে প্রেসিটা কিভাবে লিখলাম। দেখো, চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি, এইটুকুটা সেম রেখেছি, চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি। অ্যাক্সেসিবল টু অল, অ্যাক্সেসিবল টু অল মানে ওই তো বললাম, পুরোটা পড়ে তোমাকে বুঝতে হবে, যেটা সবাই করতে পারে। ইভেন এমনকি এই যে এখানে চ্যারিটি ইজ ইউনিভার্সাল ডিউটিটা ভার্ব ছিল, অ্যাক্সেসিবল টু অল। ইভেন স্মল অ্যাক্টস লাইক টিচিং, সাপোর্টিং আ কজ, অফারিং সিম্পল হেল্প ডান উইথ গুড ইন্টেন্ট আর ভ্যালুয়েবল। এই যে এটা কি স্যার, ভার্ব পোরশন। বলছে ইভেন স্মল অ্যাক্টস, ইভেন স্মল অ্যাক্টস বলছে সেই ক্ষুদ্রতম কাজটাও, সেই ক্ষুদ্রতম কাজটাও, সেই ক্ষুদ্রতম কাজটাও সাম ইভেন সাম সরি ইভেন স্মল অ্যাক্টস আর ভ্যালুয়েবল অ্যান্ড রিওয়ার্ডেড। এগুলো কি হয়, এগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলো কি হয়, সেগুলো পুরস্কার পায়। তাহলে এই স্মল অ্যাক্টসগুলো কি কি, লাইক উদাহরণ দিলাম, টিচিং, সাপোর্টিং আ কজ, সাপোর্টিং কজ মানে কোনো কারণটাকে যদি তুমি আবেদনটাকে মঞ্জুর করে দিলে, অফারিং সিম্পল হেল্প, তুমি কোনো ছোটোখাটো হেল্প করলে, আর থাকতে হবে কি ডান উইথ কি হবে, স্মল অ্যাক্টসগুলো কি হবে, এই যে ডান উইথ, এটাও আমাদের ভার্ব, যেটা তুমি কাজ করলে, এগুলো কি করছে, উইথ গুড ইন্টেনশন। কি দিয়ে করছো, তুমি যদি সেগুলো প্রপার মোটিভ দিয়ে করতে পারো তাহলে সেগুলো কি হতে পারে, আর সেগুলো কি হবে স্যার, ভ্যালুয়েবল অ্যান্ড রিওয়ার্ডেড। সেগুলো কি পাবে স্যার, সেগুলো কি পাবে, পুরস্কার পাবে। তাহলে সাম স্মল অ্যাক্টস ডান উইথ গুড ইন্টেনশন আর ভ্যালুয়েবল, সেগুলো ভ্যালুয়েবল হবে, অ্যান্ড রিওয়ার্ডেড, সেগুলো কি পাবে স্যার, পুরস্কার পাবে। আর সেই যে সাম স্মল অ্যাক্টসগুলো কি বললাম, পরে দিয়ে দিলাম ড্যাশ দিয়ে, ছোট ছোট করে কমা দিয়ে লাইক টিচিং, সাপোর্টিং আ কজ, অফারিং আ সিম্পল হেল্প, বলতে পারলাম। চলো, রিগার্ডলেস অফ ওয়ান্স ওয়েলথ অ্যান্ড স্টেটাস। রিগার্ডলেস মানে সে তোমার অবস্থা যাই হোক না কেন, ওয়ান্স ওয়েলথ মানে তোমার সম্পদ যাই থাক না কেন, স্ট্যাটাস তোমার যাই থাক না কেন, মানে তুমি গরিব হও, ধনী হও, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, তুমি উইডো হও, হ্যাঁ, তুমি যেমনই হও না কেন, রিগার্ডলেস অফ, রিগার্ডলেস মানে সেটা কোনো ব্যাপার নয় যে তুমি যাই থাক না কেন, তোমার ও সম্পদ যাই থাক না কেন, আর তোমার স্ট্যাটাস যাই থাক না কেন, তুমি কি করতে পারো, দানটা করতে পারো। তাহলে দেখো খুব সিম্পলে ওই ওয়ার্ডটা যদি দেখি, তাহলে আমরা 105-এর মতো করে মূল প্যাসেজটা আছে, তো এটা আমাদের মোটামুটি 35টা ওয়ার্ডস আছে এখানে, 35 মোরাললেস। ওকে,
এবার আমরা কি দেবো স্যার, এবার যেমন আসল পার্টে, কিসে যাবো স্যার, টাইটেল পার্টে। তাহলে কি দিতে পারি, দ্য ইউনিভার্সালিটি অফ চ্যারিটি, সার্বজনীনতা কিসের, চ্যারিটি, দান কার্যের সার্বজনীনতা, এটা দিতে পারি। বা দিতে পারি চ্যারিটি বিয়ন্ড ওয়েলথ, দান কার্য কিসের বাইরে, সম্পদের বাইরে, মানে সম্পদ নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, যে সম্পদ দিয়েই, টাকা দিয়েই, ওয়েলথ দিয়েই চ্যারিটি করা যায়, সেটা ভুল কথা। স্মল অ্যাক্টস, ছোট কাজ, গ্রেট ভ্যালু, কিন্তু মহান একটা ভ্যালু ক্রিয়েট করছে। এভরিওয়ান ক্যান বি চ্যারিটেবল, প্রত্যেকে হতে পারে কি, দানি, বা প্রত্যেকে হতে পারে দাতা, প্রত্যেকে হতে পারে কি, দাতা। তাহলে এই চারটেই যে হবে এরকম ব্যাপার নেই, এর বাইরেও হতে পারে। তোমাদের যদি মনে হয় কোনো, যদি এইগুলো প্যাসেজটা পড়ার পরে যদি মনে হয় স্যার এটার নাম আমার আসছে, আমারটা হতে পারে কিনা, কমেন্ট বক্সে জানাও, আমি রিপ্লাই করে দেবো। কেমন, বোঝা গেছে? দ্যাটস অল, আজকের পেশিটা এটাই। যারা আজকের এই ক্লাস 15টা প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। 32 দিনের একটা আমরা সিরিজ চলছে, আমাদের বাকি ক্লাসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও। যদি এতদিন পর্যন্ত ক্লাসটা করেছো, যদি ক্লাসটা সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তোমরা কিন্তু লাইক করছো না, আমি বলছি না বলে না, কেন জানি না, কিন্তু তোমরা লাইক করছো না। লাইকটা সবাই করো, লাইক করতে তো পয়সা লাগে না, এই তো বেরোনোর আগে টুক করে লাইকটা করে দাও, একটা ছোট্ট করে কমেন্ট করে দাও, স্যার ক্লাসটা ভালো লাগলো। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই স্যার খারাপ লাগলো, কারণ ক্লাসটা আপনার পড়ানো স্টাইল ভালো না, আমি শেখাতে পারছেন না কিছু, এটা বলে দাও। যদি তোমার ভালো না লাগে সেটা বলো, কিন্তু কিছু একটা বলো, বলতে পারো, কারণ তুমি টাইম ইনভেস্ট করেছো। তাহলে যারা তোমার ভালো লেগে থাকে, তাহলে আমাকে মোটিভেট করাটা তোমার রেসপন্সিবিলিটি, যে তোমার ওই কমেন্ট, তোমার ওই লাইক আমাকে মোটিভেট করবে নেক্সট ভিডিও তৈরি করতে। দ্যাটস অল, খুব মন দিয়ে প্র্যাকটিস করো, পিডিএফ পাঠাও, যদি চেক করানোর থাকে আমি চেক করে দেবো, পয়সা লাগবে না। দ্যাটস অল, টাটা, কিপ প্র্যাকটিসিং।